এমসিকিউ সলভ সিরিজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো এইখানে আমরা হচ্ছে সিস্টেক প্রকাশনীর বইটাকে সলভ করবো। কেমন? সিস্টেক প্রকাশনীর বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে না বলতো, সেই এমসিকিউ গুলো আমরা ধীরে ধীরে সলভ করবো। ঠিক আছে? যাদের কাছে হচ্ছে সিস্টেক বইটা আছে, তোমরা চাইলে সিস্টেক বইয়ের শেষের এমসিকিউ গুলা বসে নিয়ে বসতে পারো। তো আমরা এখন হচ্ছে ম্যাট্রিক্স পার্ট শেষ দিব। তাহলে চলেন ম্যাট্রিক্স পার্টটা শুরু করা যাক। এখানে দেখেন ১ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে দুটি ম্যাট্রিক্স এ ও বি এর মাত্রা যথাক্রমে পি বাই কিউ এবং এন বাই আর হলে এ বি নির্ণয়ের শর্ত কত? মানে এখানে বলা হচ্ছে এ একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে পি বাই কিউ এবং বি একটা ম্যাট্রিক্স যার মাত্রা হচ্ছে এন বাই আর। তাহলে এ বি আমরা যে এ আর বি গুণ করব, এই গুণের শর্তটা কি? আচ্ছা, এটা পড়ার আগে যেহেতু এখানে সবগুলা মোটামুটি দেখা যাচ্ছে যে ১ ২ ৩ ৪, হ্যাঁ, গুণনের আমি হচ্ছে আগে গুণন পার্টের এগুলা দেখাই, হ্যাঁ? গুণন পার্টের একটু জিনিসপত্রগুলা দেখাই নেই তোমাকে। দেখো তো দেখি এখানে বলতেছে যে ম্যাট্রিক্স গুণ। তো ম্যাট্রিক্স গুণনের শর্তটা হচ্ছে দুটি ম্যাট্রিক্স এ ও বি গুণনযোগ্য হবে যদি, কি বললাম বলো দেখি, দুটি ম্যাট্রিক্স এ ও বি গুণনযোগ্য হবে যদি ও কেবল যদি এ এর কলাম সংখ্যা এবং বি এর সারি সংখ্যা সমান হয়। ব্যাপারটা এরকম খানিকটা যে এ একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের কলাম এবং সারি সংখ্যা যদি এম যদি কলাম সারি সংখ্যা হয় এবং এন যদি কলাম সংখ্যা হয়, আর বি একটা ম্যাট্রিক্স এন যদি সারি সংখ্যা হয় এবং এল যদি কলাম সংখ্যা হয়, সোজা কথায় এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এম বাই এন এবং বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে এন বাই এল। তাহলে এ আর বি ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি এই যে এই এন আর এই এন কি হয়, সমান হয়। যেমন ধরো যে এখানে এন আছে আর এখানে এন আছে, সিমিলার, এই জন্য এটা গুণ করা যাবে। তাহলে গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের এটা কি কলাম সংখ্যা না বলতো, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের এটা কি সারি সংখ্যা না বলতো, তাহলে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হবে, অবশ্যই সমান হবে। তাহলে এখানে এই লাইনটা লেখা আছে যে দুটি ম্যাট্রিক্স এ ও বি গুণনযোগ্য হবে যদি এ এর কলাম সংখ্যা বি এর সারি সংখ্যা কি হয়, সমান হয়। নিচে আসেন যে বলতেছে যেহেতু প্রথমটির কলাম সংখ্যা দ্বিতীয়টির সারি সংখ্যা সমান, তাই এবি কি হবে, নির্ণয়যোগ্য। যদি কখনো এই প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান না হয়, তাহলে কিন্তু এটা নির্ণয় করা যাবে না। এখানে আরো একটা জিনিস দেওয়া আছে, দেখি এখানে কি কি দেওয়া আছে। বলতেছিলাম যে এ এম বাই এন এবং বি এন বাই এল দুটি ম্যাট্রিক্স গুণ করা হলে উৎপন্ন ম্যাট্রিক্স হবে এম বাই এল ক্রমের। ব্যাপারটা কি তোমাকে একটু বলি আমি এখানে। ধরো এ একটা ম্যাট্রিক্স, এটার মাত্রা হচ্ছে এম বাই এন এবং বি একটা ম্যাট্রিক্স, এটার মাত্রা হচ্ছে এন বাই এল। তাহলে এই এন আর এই এন তো গেল হচ্ছে ম্যাট্রিক্স গুণনের শর্তে, মানে এই এন এবং এই এন যদি সমান হয়, যেহেতু সমান লিখছি মানে সমান হয় যদি, তাহলে এ আর বি গুণ করা যাবে। তাহলে গুণ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান। গুণ করার পর আমি কি পাবো বলো দেখি, গুণ করার পর এবি পাবো না বলতো, এই এবি হবে বা এই এবি এর মাত্রা হবে এই এম বাই এল, যেটা বাকি থাকবে সেটা, তাহলে এম বাই এল। তাহলে এখানে মোস্ট কমন যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে দেখো এম বাই এন হচ্ছে একটা ম্যাট্রিক্সের মাত্রা এবং এন বাই এল হচ্ছে আরেকটা ম্যাট্রিক্সের মাত্রা। তাহলে এই যে এন আর এন সমান হলে ম্যাট্রিক্স গুণ করা যাবে। আর ম্যাট্রিক্স যদি গুণ করা যায়, গুণ করার পর যে অ্যান্সার আসবে তার মাত্রা হবে কি এম বাই এল। ঠিক আছে, এইটুকু খেয়াল রাখলে মোটামুটি আমরা ওইগুলো সলভ করতে পারবো। দেখেন এখানে বলা হচ্ছে যে বলা হচ্ছিল যে এ হচ্ছে পি বাই কিউ, তাহলে এ ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে পি বাই কিউ এবং বি ম্যাট্রিক্সের মাত্রা হচ্ছে কত, এন বাই আর। তাহলে আমরা বলতেছিলাম দুটি ম্যাট্রিক্স গুণ করা যাবে যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, এর হচ্ছে কলাম সংখ্যা, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়। তাহলে এখানে কি হওয়া লাগবে, কিউ সমান এন হওয়া লাগবে। অ্যান্সারটা কত হচ্ছে, কিউ সমান এন। দেখো তো কোথায় আছে, এই যে কিউ সমান এন। এখন ২ নাম্বারটাতে আসি। ২ নাম্বারে বলতেছে এ যদি এই ম্যাট্রিক্স হয় এবং বি যদি এই ম্যাট্রিক্স হয়, তাহলে এ বি এর ক্রম কত হবে। দেখছো, সুন্দর কোশ্চেন। তাহলে বলো তো দেখি এখানে এই ম্যাট্রিক্সটা কত মাত্রার। দেখো এখানে সারি আছে ২টা আর কলাম আছে ৩টা। তাহলে এ হচ্ছে 2/3 ক্রমের। আর বি ম্যাট্রিক্সটা কত মাত্রার, বি হচ্ছে এখানে সারি আছে ১ ২ ৩টা আর কলাম আছে একটা। তাহলে এটা হচ্ছে আমাদের 3/1 ম্যাট্রিক্স। তাহলে খেয়াল করে দেখো এই 3 এবং এই 3 সমান হইছে, তার মানে এবি গুণ করা যাবে। গুণ করার পর যে অ্যান্সার আসবে তার মাত্রা কি হবে বলছিলাম, এই যে এইটুক হবে। তাহলে আমাদের অ্যান্সারের মাত্রাটা হচ্ছে 2/1। অ্যান্সারের মাত্রাটা হচ্ছে 2/1। তাহলে অ্যান্সারটা হবে ক নাম্বারটা, 2/1। তাহলে আমরা ১ নাম্বারটাও পারলাম এবং ২ নাম্বারটাও পারলাম।
চলেন যে ৩ নাম্বার কোয়েশ্চেনটাতে কি বলছে যে ৩ নাম্বার বলতেছে P সমান এই ম্যাট্রিক্স এবং Q সমান হচ্ছে এই ম্যাট্রিক্স। বলতেছে যে PQ এর ক্রম কত? তাহলে এখানেও সিমিলার কথা। P বলো কত দেখি? P হচ্ছে এখানে একটা সারি, এটা হচ্ছে ২য় সারি, কলাম, ২য় কলাম, ৩য় কলাম এবং হচ্ছে ৪র্থ কলাম। তো কলাম আছে হচ্ছে ৪ টা, সারি আছে ২ টা। P হচ্ছে 2/4 এবং কি হচ্ছে এখানে দেখো এখানে সারি আছে কয়টা? ১, ২, ৩, ৪, কলাম আছে ১ টা। তাহলে এখানে হচ্ছে 4/1। বলতেছে যে PQ এর ক্রম কত? তাহলে এই 4 এবং এই 4 হচ্ছে ম্যাট্রিক্স গুণনের শর্ত। গুণ করার পর যে অ্যান্সার পাওয়া যাবে সেটা হচ্ছে এই 2/1, তাই তো? 2/4 আর এখানে হচ্ছে 4/1। এই 4 আর এই 4 ইকুয়াল মানে কি বলো দেখি? গুণ করা যাবে? গুণ করার পর যে অ্যান্সার আসবে সেটা কি? এই যে 2/1। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 2/1, খ নাম্বারটা। তাহলে আমরা এটাও পারলাম। চলেন ৪ নাম্বার কোশ্চেনে যাই। এখানে বলতেছে A হচ্ছে aij 3/2। এটা কি তোমরা বুঝো যে A সমান aij 3/2 এর মানে কি? এইটুক দ্বারা বুঝতেছো কি বলো দেখি? 3/2 মানে ৩ টা সারি আছে আর ২ টা কলাম আছে। কিন্তু এই AI যে এই বক্স দ্বারা কি বুঝতেছো? এটা হচ্ছে মেট্রিক্স প্রকাশের একটা মাধ্যম। কিরকম? মেট্রিক্স প্রকাশের একটা মাধ্যম। আমি দেখাই যে আসলে এই মেট্রিক্সটা কিরকম। যদিও আমাদের অ্যান্সারের জন্য কিন্তু এভাবে লাগবে না। কেমন? আমি বোঝানোর জন্য বলতেছি যে এই মেট্রিক্স আসলে কেমন আসে। এখানে সারি আছে কয়টা? ৩ টা, কলাম আছে কয়টা? ২ টা। তাহলে ব্যাপারটা হচ্ছে এইরকম হবে। সারি আছে কয়টা? ৩ টা না? আর কলাম আছে ২ টা। তাহলে A11, A12। আমি একটু লিখি তারপর বুঝাচ্ছি। এটা হচ্ছে A21, A22। এটা হচ্ছে A31, এটা হচ্ছে A32। দেখো এখানে ১ নাম্বার সারি, ২ নাম্বার সারি, ৩ নাম্বার সারি। এটা হচ্ছে ১ নাম্বার কলাম, এটা হচ্ছে ২ নাম্বার কলাম। তাহলে কি এটা 3/2 হইছে বলো? 3/2 হইছে। এই দেখো যে 3/2 ম্যাট্রিক্স ছিল, আমরা 3/2 বানাইছি। এই AI যে মানে হচ্ছে i তম সারি এবং j-তম কলামের সাধারণ যুক্তি। কি বললাম বলো দেখি? AI যে এটার মানে কি বোঝায়? এটার মানে বোঝায় হচ্ছে এখানে i হচ্ছে সারি সংখ্যা আর j হচ্ছে এখানে কলাম সংখ্যা। i হচ্ছে সারি সংখ্যা, j হচ্ছে কলাম সংখ্যা। যেরকম ধরো এই যে A12 ভুক্তি, এখানে i কত? 1 আর j কত? 2। এটার মানে কি বোঝায় 1, 2? যে এটা ১ নাম্বার সারি এবং ২ নাম্বার কলামের অন্তর্ভুক্ত আছে। যেমন ধরো A31 বলতেছি, এটা কয় নাম্বার সারিতে আছে? ৩ নাম্বার সারিতে আছে। কয় নাম্বার কলামে আছে? ১ নাম্বার কলামে আছে। এটা হচ্ছে 3, 1 মানে ৩ নাম্বার সারি ১ নাম্বার কলামের সাধারণ যুক্তি। তাহলে এটাকে আমরা প্রকাশ করি কি দ্বারা? A31 দ্বারা। তাহলে AI যে হচ্ছে মূলত একটা ম্যাট্রিক্সের ভুক্তি, সাধারণ ভুক্তি বোঝায়। AI যে i হচ্ছে এখানে কত নাম্বার সারিতে আছে এবং j হচ্ছে কত নাম্বার কলামে আছে। তাহলে বলো তো যদি আমরা b আঁকতে চাই তাহলে কিরকম হবে? এখানে যদি b আঁকতে চাই তাহলে কিরকম হবে? b হচ্ছে 2/4। দেখছো এই যে b হচ্ছে 2/4। তার মানে 2/4 মানে কি বলো? সারি আছে কয়টা? ২ টা আর কলাম আছে কয়টা? ৪ টা। তাহলে সারি আছে ২ টা, কলাম আছে ৪ টা। তাহলে এরকম হবে A11, A12, A13, A14। তাহলে কয়টা কলাম হলো? ১, ২, ৩, ৪ টা কলাম হলো। সারি কয়টা? ২ টা। সারি অলরেডি আমার একটা হইছে। এখান থেকে হচ্ছে A21, A22, A23 এবং A24। তাহলে এটা হচ্ছে আমাদের সেই বি ম্যাট্রিক্সটা। কেমন? তাহলে যদি এরকম থাকে এর মানে হচ্ছে আসলে যে এরকম এবং হচ্ছে এরকম। তো এটা আমি বোঝানোর জন্য বললাম। অ্যান্সারের এই এমসিকিউ অ্যান্সার দিতে কিন্তু এরকম কোনো কিছু দরকার নাই। আমি এবার দেখাচ্ছি যে এটা আমরা কিভাবে অ্যান্সার করব। আচ্ছা দেখি। এখানে বলতেছিল A ম্যাট্রিক্স হচ্ছে এইটা এবং B ম্যাট্রিক্স হচ্ছে এইটা। বলতেছে যে AB ম্যাট্রিক্সের আকার কত? মানে A ম্যাট্রিক্স এবং B ম্যাট্রিক্সকে গুণ করলে অ্যান্সারের যে আকার সেটা কত হবে? তাহলে A ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে কত? 3/2। B ম্যাট্রিক্সের ক্রম কত? B ম্যাট্রিক্স হচ্ছে 2/4। A হচ্ছে 3/2, B হচ্ছে 2/4। তাহলে এই টু হচ্ছে ম্যাট্রিক্স গুণনের শর্তে চলে গেল। ম্যাট্রিক্স গুণ করার পর যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 3/4। এই যে 3/4, তাহলে অ্যান্সারটা হচ্ছে 3/4। তাহলে এই যে 3/4 হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা ৪ নাম্বারটা পারলাম। তারপরে যান, খুবই মজার একটা জিনিস আছে এইখানে। দেখো কি বলতেছে ৫ নাম্বারে যে ABC ম্যাট্রিক্স গুলির মাত্রা যথাক্রমে 4/3, 3/4 এবং 7/4 হলে B প্লাস A ট্রান্সপোজ ইন্টু C ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কত? সুন্দর, খুবই সুন্দর একটা কোশ্চেন। এটা কিন্তু বোর্ডে না, শুধু ভার্সিটি গুলাতেও খুব ইম্পর্টেন্ট। আসেন ৫ নাম্বার কোশ্চেনটাতে যাই। এখানে দেওয়া আছে A ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/3, ঠিক আছে? B ম্যাট্রিক্সের মাত্রা কত? 3/4, ওকে? C ম্যাট্রিক্সের মাত্রা কত? এটা হচ্ছে 7/4, ওকে? আমাদের দেখো কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে B প্লাস A ট্রান্সপোজ। প্রথমত আমরা আস্তে, আস্তে যাবো আরকি। মানে সুন্দর করে গুছায় তারপর আস্তে, আস্তে আগাবো। এখানে লাগবে হচ্ছে B প্লাস A ট্রান্সপোজ, এটুক লাগবে।
আমার কাছে তো এই যে বি এর মাত্রাটা আছে, কিন্তু এ ট্রান্সপোজের মাত্রা তো নাই, আমার কাছে আছে এ মাত্রা। তাহলে বলো তো দেখি, যদি এর মাত্রা 4/3 হয়, তাহলে এ ট্রান্সপোজের মাত্রা কত হবে? অবশ্যই 3/4 হবে। মানে ট্রান্সপোজ করলে মাত্রা উল্টে যায়। ট্রান্সপোজ করলে মাত্রা উল্টে যায়, বলো তো কেন? বলো কেন ট্রান্সপোজ করলে মাত্রা কেন উল্টে যায়, একটু বুঝাই। ধরো এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স ধরো হচ্ছে 1 2 3 4 5 এবং হচ্ছে 6। বলো দেখি এটা কত মাত্রার? সারি আছে কয়টা? দুইটা। আর কলাম আছে কয়টা? 1 2 এবং হচ্ছে তিনটা। এটা হচ্ছে 2/3 মাত্রার। তাহলে বলো দেখি এটা ট্রান্সপোজ কত? ট্রান্সপোজ মানে কি? হয় কলামগুলোকে সারি বানাবা অথবা সারিগুলোকে কলাম বানাবা। ধরো আমি যে এই প্রথম সারিটাকে প্রথম কলাম বানাচ্ছি, তাহলে 1 2 3। এবার দ্বিতীয় সারিটাকে দ্বিতীয় কলাম বানাবো 4 5 এবং হচ্ছে 6। তাহলে খেয়াল করে দেখবা যে এইখানে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম ক্রম কি ছিল? 2/3। ট্রান্সপোজ করার পর ক্রম কি আসছে? একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, তাহলে 3 বাই একটা কলাম, দুইটা কলাম, তাহলে 3/2 এরকম। তাহলে এই ম্যাট্রিক্সের মাত্রা ছিল কত? এই ম্যাট্রিক্সের মাত্রা ছিল 2/3। আর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কত হয়ে গেছে? 3/2 হয়ে গেছে, মানে উল্টে গেছে না বলতো? তাহলে আমরা এই ব্যাপারটাই এখানে লিখছিলাম। খেয়াল করে দেখবা, যদি এই ম্যাট্রিক্সের ক্রম যদি 4/3 হয়, তাহলে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্রম কত হবে? 3/4 হবে। ওকে, তাহলে আমাদের এখানে দরকার ছিল কি বলো দেখি? এখানে দরকার ছিল বি প্লাস এ ট্রান্সপোজ, বি প্লাস এ ট্রান্সপোজ। ঠিক আছে, আমরা আগে বি প্লাস এ ট্রান্সপোজ এটার মাত্রাটা বের করি। একটু মনোযোগ দাও। বলো তো এখানে বি এর মাত্রা কত? বি এর মাত্রা হচ্ছে এই যে 3/4, নিলাম 3/4। তারপর এ ট্রান্সপোজের মাত্রা কত? এ ট্রান্সপোজের মাত্রা হচ্ছে এখানে 3/4, নিলাম হচ্ছে 3/4। আচ্ছা, যদি দুটি ম্যাট্রিক্সকে যোগ করো, কি বললাম? যদি দুটি ম্যাট্রিক্সকে যোগ করো, তাহলে ম্যাট্রিক্স গুলার মাত্রা যা ছিল যোগফলের মাত্রা তাই হবে। কি বললাম? দুটি ম্যাট্রিক্স যোগ করার পর যে অ্যান্সার আসবে, আমাদের ম্যাট্রিক্স গুলার মাত্রা যা ছিল ওই যোগফলের মাত্রাও কি আসবে? তাই আসবে। বিয়োগফলের বেলায় সেম কথা, বিয়োগফলের বেলায় সেম কথা। দুটি ম্যাট্রিক্স বিয়োগ করার পর যে অ্যান্সার আসবে, ম্যাট্রিক্স গুলা যেই মাত্রা ছিল ওই বিয়োগফলটাও একই মাত্রার হবে। তাহলে বি হচ্ছে 3/4 মাত্রার, এ ট্রান্সপোজ হচ্ছে 3/4 মাত্রার। তাহলে বি প্লাস এ ট্রান্সপোজ কি হবে? 3/4 মাত্রারই হবে। ব্যাপারটা কি বুঝছি? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখিও, যে দুটি ম্যাট্রিক্স যোগ করার শর্ত হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের ক্রম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম সিমিলার হবে। প্রথম ম্যাট্রিক্সের ক্রম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্রম সিমিলার হবে। যদি দুটি ম্যাট্রিক্সের ক্রম সিমিলার না হয়, তাহলে দুটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করা যায় না। দুটি ম্যাট্রিক্স যোগ বা বিয়োগ করার শর্ত হচ্ছে ম্যাট্রিক্স দ্বয়ের ক্রম কি হবে? সিমিলার হবে। ক্রম যদি সিমিলার না হয়, তাহলে যোগ বা বিয়োগ করা যায় না। এমনকি যোগ বা বিয়োগ করার পর যে অ্যান্সার আসবে সেটাও কি হবে? একই হবে। তাহলে আমরা বি প্লাস এ ট্রান্সপোজের মাত্রাটা 3/4 এটা পেয়ে গেলাম। ঠিক আছে, আমরা মোটামুটি এই যে বি প্লাস এ ট্রান্সপোজ পেয়ে গেছি। এখন বি প্লাস এ ট্রান্সপোজের সাথে আবার এই সি ট্রান্সপোজ কি করতে হবে? গুণ করতে হবে। তো আমার কাছে তো সি আছে, কিন্তু সি ট্রান্সপোজের মাত্রা তো নাই। তাহলে এক কাজ করি, যে সি ট্রান্সপোজ নেই। বলতো যদি সি এর মাত্রা যদি 4/7 হয়, তাহলে সি ট্রান্সপোজের মাত্রা কত হবে? 4/7, মানে উল্টে যাবে। তাহলে এইবার আমার কাছে বি প্লাস এ ট্রান্সপোজের মাত্রাও আছে এই যে 3/4, আবার এই যে সি ট্রান্সপোজের মাত্রাও আছে 4/7। তাহলে এবার আমাকে এই দুটাকে গুণ করতে হবে। তাহলে প্রশ্ন অনুসারে আমাদের ছিল হচ্ছে বি প্লাস এ ট্রান্সপোজ ইন্টু সি এর ট্রান্সপোজ। তাহলে এখানে আমাদের এই যে বি প্লাস এ ট্রান্সপোজ এর মাত্রা কত? এই যে 3/4, নিলাম হচ্ছে 3/4। সি ট্রান্সপোজের মাত্রা কত? এখানে সি ট্রান্সপোজের মাত্রা হচ্ছে 4/7, নিলাম হচ্ছে 4/7। তাহলে বলো দেখি, গুণ করার সূত্র কি? গুণ করার শর্ত হচ্ছে এই 4 এবং এই 4 সমান হওয়া লাগবে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যার সমান হওয়া লাগবে। তাহলে গুণ তো করা গেল। এবার গুণফলের মাত্রা কি আসবে? গুণফলের মাত্রা হচ্ছে বাকি যে দুটো থাকে সেটা, তো 3/7। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 3/7। তাহলে দেখো তো 3/7 কোথায় আছে? 4 নাম্বারটাতে। 4 নাম্বারটাতে 3/7 না, 4 না, 5 নাম্বারটা 3/7 হচ্ছে এই যে। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমরা 6 নাম্বার কোশ্চেনে যাবো। একদম সিমিলার টাইপের, দেখবো যে আমরা পারি কিনা এবার। 6 নাম্বার বলতেছে যে এ বি সি তিনটি ম্যাট্রিক্স, যেখানে এ এর মাত্রা হচ্ছে m/n, বি এর মাত্রা হচ্ছে n/m এবং এম এ কি বলে সি এর মাত্রা হচ্ছে m/s। তাহলে আমাকে বের করতে হবে a ট্রান্সপোজ প্লাস b ইনটু c। তাহলে খেয়াল করেন দেখি, এখানে আমাদের a এর মাত্রা হচ্ছে m/n, বি এর মাত্রা হচ্ছে n/m, সি এর মাত্রা হচ্ছে m/s। ওকে,
আমাদের লাগবে কি বলো দেখি? লাগবে হচ্ছে A ট্রান্সপোজ। তাহলে আমরা আগে A ট্রান্সপোজটা বের করে ফেলি। তাহলে আমাদের A ট্রান্সপোজের মাত্রা হবে N/M। দেখো, যদি M/N হয় তাহলে ট্রান্সপোজ করলে তার মাত্রা উল্টে গিয়ে কি হবে? N/M হবে। আর কি লাগবে? মোটামুটি আর তেমন কোনো কিছু দরকার নাই এখানে। তাহলে এখানে হবে A ট্রান্সপোজ প্লাস B ইনটু C। তাহলে বলো দেখি A ট্রান্সপোজের মাত্রা কি হবে? বলো, বলো। A ট্রান্সপোজের মাত্রা কি হয়? A ট্রান্সপোজের মাত্রা এখানে আমরা বাইর করছি N/M। তাহলে N/M। ওকে। তো এটার সাথে কি আছে? এই যে B ট্রান্সপোজ, সরি B ট্রান্সপোজ না, শুধুমাত্র B, B এর মাত্রা কত? N/M। তাহলে N/M। তাহলে আগে বলো তো দেখি এইটুকুর মাত্রা কত হবে? এইটুকুর মাত্রা কত হবে? তো যেহেতু যোগ করতেছি তাহলে যোগ করলে মাত্রা কি থাকে? সিমিলার থাকে। যোগ করলে মাত্রা সিমিলার থাকে। তাহলে N/M। এখানে সি ম্যাট্রিক্সটা কি বলো দেখি? সি ম্যাট্রিক্সের মাত্রাটা হচ্ছে M/S। তাহলে M/S। যেহেতু এইটুকুর সাথে এটা গুণ আকারে আছে, তার মানে এই ক্রমের সাথে এই ক্রমটা কি আকারে আছে? গুণ আকারে আছে। তাহলে বলো দেখি, এই যে গুণের ক্ষেত্রে কি হয়? M আর M সিমিলার হয়। তাহলে আমাদের গুণ করার শর্ত চলে গেল। আর গুণফলের মাত্রা যেটা আসে সেটা কি হবে? এই N/S। এই N/S হবে গুণফলের মাত্রা। তাহলে N/S হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখো দেখি N/S কোথায় আছে? N/S হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে অ্যান্সার। 7 নাম্বার কোশ্চেনটাতে এটাও সিমিলার টাইপের প্রবলেম। দেখি আমরা এটা সলভ করতে পারি কিনা। 7 নম্বরে বলেছে যে এবিসি তিনটি ম্যাট্রিক্স, যার আকার হচ্ছে 5/3, 3/5 এবং হচ্ছে 4/5। তাহলে এখানে এ ম্যাট্রিক্সের আকার হচ্ছে 5/3। বি ম্যাট্রিক্সের আকার হচ্ছে 3/5। সি ম্যাট্রিক্সের আকার হচ্ছে 4/5। খেয়াল করে দেখো তো কি কি লাগে। সি তো আছেই, এও আছে, বি ট্রান্সপোজ দরকার। তাহলে এক কাজ করি, আমরা এখান থেকে বি ট্রান্সপোজের মাত্রাটা বের করে ফেলি। বি ট্রান্সপোজ হবে তাহলে 5/3। ওকে। তাহলে এইবার আমাদের দেওয়া আছে কি? দেওয়া আছে হচ্ছে সি ইন্টু এ প্লাস বি, তার হচ্ছে ট্রান্সপোজ। তাহলে আমরা আগে এ প্লাস বি ট্রান্সপোজটা বের করে ফেলি। তাহলে এইখানে আমাদের এ এর মাত্রা কত বলো দেখি? এর মাত্রা হচ্ছে 5/3। 5/3। আর বি ট্রান্সপোজের মাত্রা কত? বি ট্রান্সপোজের মাত্রা হচ্ছে 5/3। তাহলে 5/3। তো দুটি ম্যাট্রিক্স যদি যোগ করা হয়, দুটি ম্যাট্রিক্সের যদি যোগ করা হয় তাহলে মাত্রা কি থাকে? সিমিলার থাকে। তাহলে এ প্লাস বি ট্রান্সপোজের মাত্রাও কি হবে? 5/3 থাকবে। তাহলে আমরা এই যে এখানে এ প্লাস বি ট্রান্সপোজের মাত্রা পাইছি, আর সি এর মাত্রাটা আছে। তাহলে বলেন দেখি সি এর মাত্রা কত? 4/5। সি এর মাত্রা হচ্ছে 4/5। এর সাথে গুণ আকারে আছে কি? এ প্লাস বি ট্রান্সপোজ। তাহলে এ প্লাস বি ট্রান্সপোজের মাত্রাটা কত? এই যে একটু আগে বের করলাম 5/3। এই যে 5/3। ওকে। তাহলে এইখানে এই 5 আর এই 5 হচ্ছে গুণফলের শর্ত, এবং গুণফল করার পর যা অ্যান্সার হবে সেটা হচ্ছে 4/3। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 4/3। অ্যান্সারটা হবে কি? 4/3, এই যে এইটা। তাহলে আমরা এটাও পারলাম যে এখানেও একটা সিমিলার প্রবলেম দেওয়া আছে 8 নাম্বারটাতে। বলেছে যে এবিসি ম্যাট্রিক্স দ্বয়ের মাত্রা যথাক্রমে 3/4, 4/5 এবং 5/2। তাহলে আমাকে বের করতে হবে এই যে এবি ইন্টু সি এর মাত্রা কত হবে। তাহলে এখানে এর মাত্রা হচ্ছে 3/4, বি এর মাত্রা হচ্ছে এখানে 4/5, সি এর মাত্রা হচ্ছে এখানে 5/2। তাহলে এখানে আছে কি বলো দেখি? এবি ইন্টু সি। আমাকে আগে এবি নিতে হবে। দেখছো এই যে এখানে কিন্তু আগে কি আছে বলো দেখি? এখানে কিন্তু আগে কি আছে? এবি আছে। তাহলে আমাকে আগে এবি নিতে হবে। তাহলে আমরা এবি পার্টটা আগে নেই। তাহলে এ আর বি গুণ করবো, তাহলে তার মাত্রা কি হবে সেটা দেখার পালা। তো যেহেতু এখানে এ হচ্ছে কত? 3/4 এবং বি হচ্ছে কত? 4/5। তাহলে এই 4 আর এই 4 হচ্ছে সিমিলার। গুণ করার শর্ত, তার মানে গুণ করা যাবে এ আর বি। আর গুণ করার পর অ্যান্সারটা কি আসবে? 3/5। তাহলে এ বি এর মাত্রা কত হইলো? 3/5 হইলো। এ বি এর মাত্রা হলো 3/5। আমাকে বের করতে হবে এ বি ইন্টু সি। বের করতে হবে কি? এই এ বি এর সাথে আবার কি আছে? সি গুণ আকারে আছে। তাহলে এখানে বলো দেখি এ বি এর মাত্রা আমরা কত বাইর করছি? এই যে 3/5 বাইর করছি। তাহলে 3/5। আর সি এর মাত্রা কত বলো দেখি? এই যে 5/2। যে 5/2। এই 5 আর এই 5 সিমিলার, তাহলে গুণ করা যাবে। গুণফল করার পর যে অ্যান্সার আসবে সেটার মাত্রা হবে যে 3/2। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 3/2। এই খ নাম্বারটা হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার। এবার তবে 9 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করি। 9 নাম্বারে বলা হচ্ছে এ ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3 এবং বি ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 4/2 হলে বি এ ম্যাট্রিক্সের ক্রম নির্ণয় করতে বলা হচ্ছে। এখানে কিন্তু বি আগে আর এ হচ্ছে পরে। তাহলে আমাকে বি আগে নিতে হবে আর এ পরে নিতে হবে। তাহলে বি ম্যাট্রিক্স কত বলো দেখি? বি ম্যাট্রিক্স হচ্ছে এখানে 4/2।
আর এখানে এ ম্যাট্রিক্স কত বলো দেখি? এ ম্যাট্রিক্স হচ্ছে 2/3, তাহলে 2/3। তাহলে ম্যাট্রিক্স গুণন শর্ত অনুসারে সেটা হচ্ছে এই যে 2/2, এখানে সিমিলার হয়ে গেল। আর ম্যাট্রিক্স গুণ করার পর যে অ্যান্সার আসবে সেটা কি আসবে? 4/3, যে এইটা। তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হচ্ছে 4/3। 4/3 হচ্ছে অ্যান্সার। ওকে, যাবো আমরা 10 নাম্বার কোশ্চেনটাতে এবার। দেখি এখানে কি আছে। হ্যাঁ, বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস এর মান কত? 8 হলে a এর মান কত? হ্যাঁ, বলতেছে যে এই ম্যাট্রিক্সের ট্রেস এর মান হচ্ছে কত? 8। এই ম্যাট্রিক্সের ট্রেস এর মান হচ্ছে 8, তাহলে আমাকে এর মানটা বের করতে হবে। তাহলে বলো তো ট্রেস কি? ট্রেস হচ্ছে একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। ট্রেস হচ্ছে একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল। যেমন ধরো এখানে এই ম্যাট্রিক্সটা হচ্ছে কি দেওয়া আছে? 1 3 1 1 3 1, তারপর দেওয়া আছে 4 4 4, তারপর কি দেওয়া আছে? 3 1 a। এই একটা ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ কোনটা? এই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হচ্ছে প্রথম সারি, প্রথম কলামের যে সাধারণ ভুক্তি, এই ভুক্তির তির্যক বরাবর যা যা আছে সেগুলো হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তি। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফলকে আমরা কি বলি বলো দেখি? ট্রেস বলি। তাহলে মুখ্য কর্ণের ভুক্তিগুলোর যোগফল যেহেতু ট্রেস, আমাদের এখানে ট্রেসের মান এইটা দেওয়া আছে, আমাকে এখান থেকে এর মানটা বের করতে হবে। তাহলে বলো দেখি, তাহলে ট্রেস কত হচ্ছে আগে? তাহলে আমাদের ট্রেসটা হচ্ছে 1 প্লাস a4 প্লাস এই যে a, তাহলে কত আসছে? 5 প্লাস a। তাহলে প্রশ্ন মতে আমাদের এই ট্রেসের মান কত দেওয়া আছে? 8। তাহলে 5 প্লাস a ইকুয়ালস টু হচ্ছে 8। তাহলে a ইকুয়ালস টু কত আসতেছে? 3। তাহলে এর মানটা হচ্ছে 3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। 11 নাম্বারটাতে যাই। বলা হচ্ছে যে এত এবং এত হলে x এবং y এর মান কত? এটা আসলে আমাদের ম্যাট্রিক্সের সমতা বিধানের শর্ত। আমি তোমাকে একটু দেখাই আসলে ম্যাট্রিক্স সমতা বিধান ব্যাপারটা কি। ম্যাট্রিক্সের সমতা ব্যাপারটা তোমাকে আমি একটু দেখাই, দাঁড়াও। ম্যাট্রিক্সের সমতা দেখেন এই যে, ধরো ধরো এ একটা ম্যাট্রিক্স এবং বি একটা ম্যাট্রিক্স, এই এ বি দুটি ম্যাট্রিক্স। যদি দুটি ম্যাট্রিক্সকে তুমি ইকুয়াল বলতে চাও, যে এ ম্যাট্রিক্স যা বি ম্যাট্রিক্স তাই, কি বললাম? এ ম্যাট্রিক্স যা বি ম্যাট্রিক্স তাই যদি বলতে চাও, তাহলে তোমাকে কিছু শর্ত মানতে হবে। কিরকম শর্ত? এ ও বি ম্যাট্রিক্সের সারি সংখ্যা কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। এ ও বি ম্যাট্রিক্সের কলাম সংখ্যা কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। এবং এ ও বি ম্যাট্রিক্সের অনুরূপ ভুক্তিগুলো কি হওয়া লাগবে? সমান হওয়া লাগবে। কিরকম? এই ২ কন্ডিশন দ্বারা আমরা বুঝতেছি যে ম্যাট্রিক্সের ক্রম সিমিলার হইতে হবে। মানে এই ম্যাট্রিক্সের ক্রম যা, বি ম্যাট্রিক্সের ক্রমও তাই হইতে হবে। যদি হয় তাহলে আমরা এ আর বি সমান যে বলবো তার একই শর্ত মানলো। দ্বিতীয় শর্তটা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সমান হওয়া লাগবে। অনুরূপ ভুক্তিগুলো সমান হওয়া লাগবে। কিরকম অনুরূপ ভুক্তি কোনটা? যেমন এ একটা ম্যাট্রিক্স এ এবং এ একটা ম্যাট্রিক্স বি, এদের অনুরূপ ভুক্তি হচ্ছে এই যে এটা। এই এ আর এ ডাব্লিউ হচ্ছে অনুরূপ ভুক্তি। মানে ১ নাম্বার সারি ১ নাম্বার কলামের ভুক্তি, এখানকার ১ নাম্বার সারি ১ নাম্বার কলামের ভুক্তি হচ্ছে অনুরূপ ভুক্তি। এরকম এখানে ডি আর এখানকার জেড হচ্ছে অনুরূপ ভুক্তি। ব্যাপারটা কি ঠিক আছে? ওকে। যেমন ধরো 1 2 3 4, এই একটা ম্যাট্রিক্স এবং 1 2 3 4 এই আরেকটা ম্যাট্রিক্স। আমরা তো এই ২ টা ম্যাট্রিক্স সমান লিখতে পারি। পারি কিনা বলো? পারি, হ্যাঁ। তাহলে খেয়াল করে দেখো তো এখানে কি হচ্ছে? এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের, এটা হচ্ছে 2/2 ম্যাট্রিক্সের। তাহলে কি ক্রম সিমিলার হলো না বলো দেখি? এটার ক্রম যা এটার ক্রম তাই হইলো। এমনকি দেখো A1 আর A1 সিমিলার, A2 আর A2 সিমিলার, মানে অনুরূপ ভুক্তিগুলো কি হওয়া লাগছে? কি হওয়া লাগছে? তাহলে বলো তো দেখি, এইখানে 3 বলে কি এইখানে 3 হওয়া লাগছে? এখানে 3 হওয়া লাগছে? অবশ্যই না। কারণ এটা তো অনুরূপ ভুক্তি না। শুধুমাত্র অনুরূপ ভুক্তিগুলো একই রকম হওয়া লাগবে। যেমন এখানে 3 থাকলে এখানে কি হবে? 3 হবে। ওকে। এই হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। দুটি ম্যাট্রিক্স সমতা বিধানের শর্ত হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম সিমিলার হওয়া লাগবে এবং অনুরূপ ভুক্তিগুলা পরস্পর কি হবে? সমান হবে। তাহলে এই ম্যাট্রিক্স একটা এবং এই ম্যাট্রিক্স হচ্ছে আরেকটা, দুটি ম্যাট্রিক্স সমান লেখা হয়েছে, দেখছো? সমান লেখা হয়। তার মানে কি হবে? এই ম্যাট্রিক্সের ক্রম এবং এই ম্যাট্রিক্সের ক্রম সিমিলার হবে। দেখো এটাও 2/2 ম্যাট্রিক্সের এবং এটাও 2/2 ম্যাট্রিক্স। তার শর্ত কি মানছে? অবশ্যই মানছে। এইবার তাহলে আমাদের সিমিলার বা অনুরূপ ভুক্তিগুলো ইকুয়াল হওয়া লাগবে। যেমন এই যে x প্লাস ওয়াই আর এখানকার 6 সিমিলার হওয়া লাগবে। এখানকার x মাইনাস এর y এবং এখানকার 10 সিমিলার হওয়া লাগবে। কারণ কি? যে অনুরূপ ভুক্তিগুলো যে ইকুয়াল হইতে হবে। তাহলে বলো দেখি এখানে x প্লাস ওয়াই সমান কি হওয়া লাগবে? 6। তাহলে x প্লাস ওয়াই ইকুয়ালস টু কত? 6। এবং এখানে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10। তাহলে এখানে x মাইনাস ওয়াই ইকুয়ালস টু 10। আমাকে বের করতে হবে x এবং y এর মান। তাহলে দুটাকে যোগ করলে পাওয়া যাবে x এর মান, দুটাকে বিয়োগ করলে পাওয়া যাবে y এর মান। এটা তোমরা পারবা ইনশাআল্লাহ। ওকে, তাহলে 10 নাম্বার পারলাম এবং 11 নাম্বার পারলাম। তারপর যাই 12 নাম্বার কোশ্চেনটাতে। এখানে বলা হচ্ছে এই ম্যাট্রিক্সের
1,3 এবং 3,3 তম ভুক্তির যোগফল x+3 হলে x এর মান কত? তো এই ম্যাট্রিক্সের 1,3 তম ভুক্তি এবং 3,3 তম ভুক্তির যোগফল হচ্ছে x+3, তাহলে আমাকে x এর মান বের করতে হবে। তাহলে বলো তো দেখি 1,3 তম ভুক্তি কোনটা? এখানে 1 মানে হচ্ছে সারি সংখ্যা আর এই 3 মানে হচ্ছে কি কলাম সংখ্যা। 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম, এই যে 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম। তো সাধারণ ভুক্তি কোনটা হইছে? এই যে এইটা হইছে, মানে 2, তাহলে 2 প্লাস 3/3, তাহলে 3 নাম্বার সারি, যে 3 নাম্বার সারি 3 নাম্বার কলাম হচ্ছে এইটা, তাহলে ভুক্তি হলো যে এইটা 1, তাহলে 2 + 1 সমান কত দেওয়া আছে? x + 3, x + 3, তাহলে এখান থেকে বলো দেখি x এর মানটা কত আসতেছে? 0 আসতেছে, তার মানে খ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তারপর যে 13 নাম্বার কোশ্চেনটাতে এখানে বলা হচ্ছে a এত হলে a এর 2i কত? এখানে খেয়াল রাখবা যে i এর কিন্তু আমাদের এখানে কোনো মাত্রা দেওয়া নাই, i এর তো কোনো মাত্রা দেওয়া নাই এবং i ম্যাট্রিক্সটা এখানে ডিফাইন করা নাই। i এর যদি মাত্রা দেওয়া না থাকে তাহলে i এর আশপাশের যে ম্যাট্রিক্স গুলো যত মাত্রার আছে i ও তত মাত্রার হবে। যেমন এখানে a দেওয়া আছে এবং এখানে বলা আছে এর 2i, তাহলে আমরা কি বের করব? a এর 2i, এটা বের করতে চাচ্ছি। ওকে, তাহলে এখানে a হচ্ছে কত? a হচ্ছে 3, 5, 1, 4, 0, 2, তারপর আছে 1, 6 এবং হচ্ছে 4, -2 ইন্টু i মানে কি বলো দেখি? অভেদক ম্যাট্রিক্স। i মানে হচ্ছে অভেদক ম্যাট্রিক্স। যেহেতু এইটা হচ্ছে 3/3 ক্রমের, তাহলে এটাকে আমরা 3/3 ক্রমের নিব। তাহলে 1, 0, 0, 0, 1, 0 এবং হচ্ছে 0, 0, 1। তাহলে আমরা আগে 2 দ্বারা গুণ করে দেই, কেমন? 2 দ্বারা আগে গুণ করে দেই, তাহলে 3, 5, 1, 4, 0, 2 এবং 1, 6, 4। এই হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সটা। আর এই অভেদক ম্যাট্রিক্সকে 2 দ্বারা গুণ করলে কি হচ্ছে? 2, 0, 0, 0, 2, 0, 0, 0 এবং হচ্ছে 2, এইটা। তাহলে এবার বিয়োগ করে দাও দেখি। তাহলে 3 মাইনাসের, এই যে 3 মাইনাসের 2, তাহলে আসবে হচ্ছে 1, তাহলে 5 মাইনাসের 0, তাহলে আসবে 5, 1 মাইনাসের 0, তাহলে আসবে 1, 4 মাইনাসের 0, তাহলে আসবে 4, দেন 0 মাইনাসের 2, তাহলে আসবে মাইনাসের 2, 2 মাইনাস 0, তাহলে আসবে হচ্ছে 2। এখানে আসেন 1 মাইনাস 0, তাহলে শুধু 1, 6 মাইনাস 0, শুধু 6, 4 মাইনাস 2, তাহলে হচ্ছে 2। এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের অ্যান্সারটা। তাহলে 151 দেখো তো কোথায় আছে? এই যে এটাতে আছে 151, 151, 4 মাইনাসের 2, 2, 6, 162, হ্যাঁ। তাহলে আমরা ইনশাআল্লাহ পারলাম। এবার আসেন যে 14 নম্বর প্রশ্নটাতে দেখি। এখানে বলা হচ্ছে যে a প্লাস b সমান এত এবং a মাইনাস b সমান এত। আমাকে বের করতে হবে কি? b ম্যাট্রিক্স। তাহলে আমাদের দেওয়া আছে এখানে a প্লাস b এবং দেওয়া আছে a মাইনাসের b। দেখো তো আমরা যদি এই কাজটা করি, আমরা যদি a প্লাস b এর থেকে a মাইনাসের b বাদ দিয়ে দিই, তাহলে তো কি আসে? a প্লাস মাইনাসের a মাইনাস মাইনাস প্লাসের b, তাহলে a কাটলে কি হয়? 2b হয়। আমি যদি এই a প্লাস b এর থেকে যদি a মাইনাস b বাদ দিয়ে দেই, তাহলে কি পাওয়া যায়? 2b পাওয়া যায়। তাহলে বাদ দাও তো দেখি, এখান থেকে এটা বাদ দাও তো দেখি। তাহলে এটার থেকে এটা বাদ দিলে কি হয়? 2 মাইনাসের 4, তাহলে মাইনাসের 2, তাহলে এই যে 2b মানে বিয়োগ করলে কি পাওয়া যায়? 2b পাওয়া যায়। তাহলে 2b সমান কত হচ্ছে? 2b সমান কত হচ্ছে? যে 2 মাইনাসের 4, তাহলে মাইনাসের 2, মাইনাসের 3 মাইনাসের 5, তাহলে হচ্ছে মাইনাসের 8, 4 মাইনাসের প্লাসের 2, তাহলে আমাদের 6 হয়ে গেল। দেন হচ্ছে মাইনাসের 1 মাইনাসের 7, তাহলে হচ্ছে মাইনাসের 8, তাহলে 2b সমান কত হচ্ছে? মাইনাসের 8, তাহলে b সমান কত হবে? তাহলে এখান থেকে b আসবে হচ্ছে মাইনাসের 1 মাইনাসের 4, 3 অ্যান্ড মাইনাসের 4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? দেখো দেখি কোথায় আছে? এই যে মাইনাসের 1 মাইনাসের 4, 3 এবং হচ্ছে মাইনাসের 4, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তারপর যাই 15 নম্বর কোশ্চেনটাতে। এখানে আমাদের সমতা বিধানের ব্যাপারটাকে কাজে লাগাইতে হবে। বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্স প্লাস এই ম্যাট্রিক্স সমান হচ্ছে এই ম্যাট্রিক্স। তাহলে আমাকে বের করতে হবে এক্স ওয়াই জেড এর মান। দেখো তো এক্স ওয়াই জেড কোথায় আছে? আগে এক্স আছে এই যে এইখানে, এখানে আছে এক্স, এইখানে আছে ওয়াই, এখানে আছে ওয়াই এবং এখানে আছে জেড। তাহলে আমার তো সব ভুক্তি নিয়ে কাজ করার দরকার নাই, আমাকে যে মান বের করতে বলছে সেই মান নিয়ে কাজ করব। দেখো এই যে এক্স প্লাস, তাহলে এটার অনুরূপ কোনটা? এই যে এইটা 7, তাই তো নাকি? এটা হচ্ছে 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে আছে, তাহলে এখানকার 1 নাম্বার সারি 3 নাম্বার কলামে 7 আছে। তাহলে এখানকার এক্স প্লাস 7 ইকুয়ালস টু, তাহলে কত হবে? এই ইকুয়ালের পর যেটা 1 নাম্বার সারি 3 নাম্বার কলাম আছে সেটা হবে। তাহলে এই ভুক্তি প্লাস এই ভুক্তি সমান কত হবে? এই ভুক্তি হবে। তাই কিনা বলো? ব্যাপারটা কি বুঝছো?
তাহলে আমরা যোগফল মানে কি, অনুরূপ ভুক্তিগুলো যোগফল করতে হবে। তো অনুরূপ ভুক্তিগুলো যোগফল করি, তাহলে যোগফলের অ্যান্সারে তো অনুরূপ ভুক্তিরা যেখানে আছে সেখানে তো অ্যান্সারটা আসবে নাকি? হ্যাঁ, তাহলে এইটা প্লাস এটা হচ্ছে এইটা প্লাস এটার সমান হচ্ছে কি পাওয়া যাবে, এইটা পাওয়া যাবে। তাহলে এক্স প্লাস সেভেন ইকুয়ালস টু কি আসছে, সেভেন। তাহলে এক্স এর মান কত হইলো, এক্স এর মান হলো জিরো। ওকে, দেখো ওয়াই কোথায় আছে, ওয়াই আছে এই যে এই মাঝখানে। তাহলে এটার মাঝখানেরটা প্লাস এই ওয়াই সমান কি এটার মাঝখানেরটা। তাহলে ফোর প্লাস ওয়াই সমান কত হচ্ছে, এইট হচ্ছে। তাহলে ওয়াই সমান কত আসবে, ফোর আসবে। এবার আসেন দেখি জেড কোথায় আছে, জেড আছে এই যে এইখানে, এই জেড। তাহলে আমাদের অনুরূপভুক্তি হচ্ছে এইটা, আর অ্যান্সারের অনুরূপভুক্তি হচ্ছে এই যে এইটা। তাহলে জেড প্লাস ফোর সমান কত হবে, জিরো। তাহলে এখানে জেড প্লাস ফোর ইকুয়ালস টু জিরো। তাহলে জেড এর মানটা আছে মাইনাসের ফোর। তাহলে এক্স এর মান হচ্ছে জিরো, ওয়াই এর মান হচ্ছে ফোর, এবং জেড এর মান হচ্ছে মাইনাসের ফোর। তাহলে জিরো ফোর মাইনাসের ফোর, অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা, জিরো ফোর মাইনাসের ফোর। আমরা এটাও পারলাম। তারপরে আসেন এটাতে বলছে এ এত এবং বি এত, তাহলে বি এ কত, মানে কি বের করতে হবে, বি এ, বি এ বের করতে হবে। তাহলে বি কত এখানে, এ বি। তাহলে আমাদের বি এর মাত্রাটা হচ্ছে 1/2। সারি আছে একটা, কলাম আছে দুইটা, এবং এর সাথে গুণ করতে হবে কার, বি। বি কত দেওয়া আছে, 0 মাইনাসের 1, 0 মাইনাসের 1, 1 এন্ড 0। এর মাত্রা কত আছে, 2/2। দেখো তো গুণ করা যাবে কিনা, দেখো তো এখানে আগে গুণ করা যায় কিনা। এইখানকার কলাম সংখ্যা এবং এখানকার সারি সংখ্যা সিমিলার, তার মানে গুণ করা যাবে। গুণ করার পর অ্যান্সারটা কি আসবে, 1/2 মাত্রার আসবে, 1/2 মাত্রার। দেখো তো আগে 1/2 মাত্রার ছাড়া কি কোনো অ্যান্সার আছে? হ্যাঁ আছে। এটা 1/2 মাত্রার, দেখো এটা 1/2 মাত্রার, এটা 1/2 মাত্রার। যদি 1/2 মাত্রার একটা অ্যান্সার থাকতো তাহলে আমরা ওটা অ্যান্সার দিয়ে দিতাম। যেহেতু দুইটা আছে তাই আমরা অ্যান্সার দিতে পারতেছি না, তাহলে আমাকে গুণটা করতে হবে। তাহলে আসেন দিয়ে গুণটা করি। গুণ মানে কিভাবে করে, প্রথম সারি প্রথম কলাম। কিভাবে করে বলো দেখি, প্রথম সারি প্রথম কলাম। তাহলে a ইন্টু জিরো জিরো প্লাস বি ইন্টু ওয়ান বি। তাহলে আমরা প্রথম সারি প্রথম কলামে বসাইলাম। এবার প্রথম সারি দ্বিতীয় কলাম, প্রথম সারি দ্বিতীয় কলাম। তাহলে এ ইন্টু মাইনাসের ওয়ান, মাইনাসের এ, বি ইন্টু জিরো জিরো। তাহলে তো কিছু নাই। এখানে কি দ্বিতীয় সারি আছে, যে দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম দিব, দ্বিতীয় সারি দ্বিতীয় প্রথম কলাম দিব, এরকম কিছু আছে এখানে তো আর নাই। তাহলে এইটুকুই। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত, এখানে আসছে বি, আর এখানে আসছে মাইনাসের এ। তাহলে বি কমা মাইনাসের এ হচ্ছে অ্যান্সার। তাহলে দেখেন দেখি বি কমা মাইনাসের কোথায় আছে, ঘ নাম্বারটা, বি কমা মাইনাসের এ হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি আমাদের টোটাল একটা পেজ সলভ করা শেষ। ওকে, আমরা দেখো কতগুলো অলরেডি সলভ করে ফেলছি। ঠিক আছে, তারপর আমরা যাই, এরপরে যাব আমরা হচ্ছে 16 নম্বর প্রবলেমটাতে। এখানে বলা হচ্ছে এ সমান, দেখো এখানে বলা হচ্ছে এ সমান এত এবং বি সমান হচ্ছে, এ সমান এত বি সমান হচ্ছে এত। তাহলে বি এ কত, মানে আমাকে কি করতে হবে এখন, বি এ করতে হবে। মানে বি বলতে বি আর এ গুণ করতে হবে, বি এ করবো না আসলে এখন। দেখো তো বি, বি কত দেওয়া আছে এখানে, 203, এবং এ দেওয়া আছে কত, 2 1 এন্ড মাইনাসের 1। তাহলে আমরা বি আর এ গুণ করে কি করব, বি এ করবো। ওকে, তাহলে গুণ করে দাও দেখি, 203। তাহলে এইটা একটা ম্যাট্রিক্স, এর সাথে কি করতে হবে, 2 1 মাইনাসের 1 গুণ করতে হবে। ওকে, তাহলে গুণ করার নিয়মটা জানো কি, প্রথম সারি, এই যে প্রথম সারি প্রথম কলাম, 2 ইন্টু 2 4 দিলাম। প্রথম সারি দ্বিতীয় কলাম, 2 ইন্টু 1 2 দিলাম। প্রথম সারি তৃতীয় কলাম, তাহলে মাইনাসের 2। এবার দ্বিতীয় সারি প্রথম কলাম, তাহলে 0 ইন্টু 2 0। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, 0 ইন্টু 1 0। দ্বিতীয় সারি তৃতীয় কলাম 0। এবার তৃতীয় সারি প্রথম কলাম, 3 ইন্টু 2 6। তৃতীয় সারি দ্বিতীয় কলাম, 3 ইন্টু 1 3। তৃতীয় সারি তৃতীয় কলাম এন্ড মাইনাসের 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো তো কোথায় আছে, এই যে একটাই কেবল এরকম আছে। তো তুমি যদি বুদ্ধিমান হও বা একটু চালাক হও, এবং তোমার যদি টার্গেট থাকে যে আমি একটু সময়ের মধ্যে সবকিছু সলভ করার চেষ্টা করব, যাতে সময় নিয়ে আমাকে হচ্ছে হেরফের না করতে হয়, তাহলে তুমি চাইলে এটাকে আরো ইজিলি সলভ করতে পারবা। কিভাবে জানো, তোমাকে এত কিছু করাই লাগবে না। তুমি কি ম্যাঙ্গো পিপল হবা, আমজনতা হবা না, তোমাকে একটু চালাক হওয়া লাগবে। বলো তো কিভাবে সলভ করবা, বলি। বলো তো এখানে বি ম্যাট্রিক্সটা কত, বি ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 এবং হচ্ছে একটা কলাম। তাহলে বি ম্যাট্রিক্স হচ্ছে 3/1 মাত্রা। বি কিন্তু আগে আছে এখানে, বি কিন্তু আগে আছে, তাহলে বি কে কিন্তু আগে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের বি ম্যাট্রিক্স। ওকে, এবার এই ম্যাট্রিক্সের বেলায় এই ম্যাট্রিক্স কত, সারি আছে একটা, কলাম আছে তিনটা।
তাহলে 1/3। তাহলে গুণ করার শর্ত কি? এই 1 আর এই 1 সিমিলার হওয়া লাগবে। গুণ করার পর যে অ্যান্সার আসবে সেটা কি হবে? এই মাত্রার হবে। তাহলে আমাদের এই বি আর এ গুণ করলে যে অ্যান্সারটা আসবে এই অ্যান্সারের মাত্রা কত হবে? 3/3 হবে। দেখো তো অ্যান্সারে 3/3 শুধুমাত্র এটা ছাড়া কি আর কোথাও আছে? এটা হচ্ছে 1/1, এটা হচ্ছে 3/1, এটা হচ্ছে 1/3। বললাম আমাদের অ্যান্সার দরকার হচ্ছে 3/3। একমাত্র একটা অপশন আছে যেখানে 3/3 আছে। তাহলে কি আমাকে এটা করতে হবে বলো দেখি? অবশ্যই না। ডিরেক্ট এটা দেখে অ্যান্সার দিয়ে দিবা। ঠিক আছে? ওকে। 18 নাম্বার কোশ্চেনটাতে এখানে বলা হচ্ছে যে a সমান এত, b সমান এত, তাহলে 3ab কত? তাহলে আমাকে আগে ab বের করতে হবে। আমরা আগে ab টা বের করি। তাহলে আমাদের এখানে a দেওয়া আছে কত? 1 মাইনাস এর 2 3 এবং b দেওয়া আছে কত? 2 মাইনাস এর 4 এবং হচ্ছে মাইনাস এর 1। ওকে? আচ্ছা ঠিক আছে। তাহলে গুণগুলো কিভাবে হয়? প্রথম সারি, প্রথম কলাম গুণ। তাহলে 1 ইনটু 2 2 প্লাস মাইনাসের 2 ইনটু মাইনাসের 4 প্লাসের 8 3 ইনটু মাইনাসের 1 মাইনাসের 3। এবার প্রথম সারি দ্বিতীয় কলাম কি আছে? নাই। এবার দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারি কি আছে? নাই। তাহলে আমাদের এটাতে তাই যুক্তি আসতেছে এই যে এইখানে। তাহলে বলো দেখি কত আসে? 2 প্লাস 8 10 মাইনাস 8 7। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা। মানে এবি গুণ করলে এই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে। তোমাদের অনেক সময় এরকম প্রবলেমগুলো সলভ করতে গেলে কনফিউজড লাগবে। যে আসলে এটা কি ঠিক হইলো? তো তুমি কি করবা? একটু ট্রাই করে এটাকে মানে মিসম্যাচ করে নিবা। কিরকম? দেখো A ম্যাট্রিক্সটা হচ্ছে 1/3 ক্রমের, B ম্যাট্রিক্সটা হচ্ছে 3/1 ক্রমের। দেখো তো A3 3 সিমিলার, এটা গুণ করার শর্ত। তাহলে অ্যান্সারটা কি আসবে? 1/1 আসবে। দেখো তো এটা কি 1/1 হইছে না? তখন তুমি নিশ্চিত হবে যে না, তাহলে তো ঠিকই আছে। ওকে। আমাকে কি করতে হবে? এই AB এর সাথে 3 গুণ করতে হবে। যদি আমি এই AB এর সাথে 3 গুণ করে দেই, তাহলে আমাকে এখানেও 3 গুণ করা লাগতেছে। তাহলে অ্যান্সারটা আসবে কি? ৩ ৭ ২১। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ৩ ৭ ২১। দেখো তো কোথায় আছে একটা ভুক্তিতে ২১। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে। এবার আসেন ১৯ নাম্বার প্রবলেমটাতে। এখানে বলা আছে A সমান এত এবং B সমান এত হলে AB কত? এখানে আমাদের গুণ করতে হবে। AB কত? এটা গুণ করতে হবে। আমরা দেখি এখানে করে ফেলি, হ্যাঁ? দেখো তো দেখি। এটা হচ্ছে A, এটা হচ্ছে B। তাহলে প্রথম সারি, প্রথম কলাম। তাহলে মাইনাসের 5/2 ইনটু 2 তাহলে কি থাকবে? মাইনাসের 5। প্রথম সারি, প্রথম কলাম কিন্তু। তাহলে এটা দ্বারা হচ্ছে এটাকে গুণ করছি। এবার 2 ইনটু 3 তাহলে 6 প্লাসের 6 তাহলে ১ মুক্তি পাইলাম। এবার প্রথম সারি, দ্বিতীয় কলাম। তাহলে মাইনাসের 5/2 ইনটু 4 তাহলে 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, 2 দিয়ে মাইনাসের 5 কে গুণ করলে হয় মাইনাসের 10। তাহলে মাইনাসের 10 প্লাস 2 ইনটু এই 5 তাহলে হচ্ছে 10 দিলাম। এবার আসেন দ্বিতীয় সারি, প্রথম কলাম। তাহলে 3/2 ইনটু 2 তাহলে শুধুমাত্র 3 থাকে। মাইনাসের 1 ইনটু 3 তাহলে মাইনাসের 3 থাকে। এবার আসেন দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম, দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম। 3/2 ইনটু 4 2 দিয়ে 4 কে কাটলে হয় 2, 2 ইনটু 3 6 মাইনাসের 1 ইনটু 5 তাহলে মাইনাসের 5। দেখো তো কি আসলো তাহলে? এখানে আসে 1, 1 এখানে আসে 0, এখানে আসে 0, এখানে আসে 1। 1 0 0 1, 1 0 0 1। এটাকে তাহলে অভেদক ম্যাট্রিক্স হয়ে গেল না I? তাহলে আমার অ্যান্সারটা হচ্ছে I। তাহলে এটাও অ্যান্সার হয়ে গেল। যা হচ্ছে 20 নাম্বার প্রবলেমটাতে বলছে A সমান এত এবং I সমান এত হলে IA কত? একটা জিনিস খেয়াল রাখবা, একটা জিনিস খেয়াল রাখবা যে কোনো ম্যাট্রিক্সকে অভেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায়। কোনো ম্যাট্রিক্সকে অভেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায়। আমি একটু কনসেপ্ট দেখাবো। দাঁড়া একটু কনসেপ্ট দেখাই। আসেন দেখি একটু আমরা অভেদক ম্যাট্রিক্সে যাই। অভেদক ম্যাট্রিক্স কোথায় কোথায়? ম্যাট্রিক্সের প্রকারভেদের মধ্যে আছে। হ্যাঁ পাইতেছি পাইতেছি। অভেদক ম্যাট্রিক্স পাইছি। দেখো এখানে আমরা বলতেছি যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো 1 তাকে আমরা কি বলি? অভেদক ম্যাট্রিক্স বলি বা একক ম্যাট্রিক্স বলি। ব্যাপারটা এরকম যে I যদি 3/3 ম্যাট্রিক্সের হয় তাহলে এই যে 1 0 0 0 1 0 and 0 0 0 1 তাহলে মুখ্য কর্ণ বরাবর 1 ব্যতীত আর কোনো কিছু নাই। সবকিছু কি হবে? 0 হবে। তো যদি কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হয়? 1 হয়, সেটাকে আমরা কি বলি? অভেদক ম্যাট্রিক্স বলি। অভেদক ম্যাট্রিক্স অথবা একক ম্যাট্রিক্সও বলা হয়। দেখবা যে অভেদক ম্যাট্রিক্স গুলা সবসময় বর্গ ম্যাট্রিক্স হয়। হয় 3/3 হবে, না হয় 2/2 হবে, না হয় 4/4 হবে, না হয় 5/5 হবে। যেহেতু সবসময় n/n আকারের হয়, এজন্য এটাকে এইভাবে প্রকাশ করা হয় in। তো in লিখলে তুমি বুঝবা এটা n/n ক্রমের। যেমন ধরো i3 মানে কি? 3/3 ক্রমের। i2 মানে কি? 2/2 ক্রমের। i4 মানে কি? 4/4 ক্রমের। ঠিক আছে?
এগুলো হচ্ছে আমাদের অভেদক ম্যাট্রিক্স। ওকে, এখানে কিছু কন্ডিশন আছে। দেখো, কোনো ম্যাট্রিক্সকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায়। যেমন ধরো এখানে আমরা এআই সমান কি পাইছি, এ পাইছি, মানে এ কে যদি আমরা আই দ্বারা গুণ করি তাহলে এ পাওয়া যায়। তাহলে বলো তো আই আর আই গুণ করলে কি পাওয়া যাবে, ওইটাকে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যাবে। মানে হচ্ছে একটা অভেদক ম্যাট্রিক্সকে যদি আমরা আরেকটা অভেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করে দেই তাহলে আমরা অভেদক ম্যাট্রিক্সে পাই। যেরকম একটা ম্যাট্রিক্সকে অভেদক ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যায়। তাহলে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখবা, এটা অবশ্য নির্ণায়কের অংশের। একটা জিনিস খেয়াল রাখিও যে কোন একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। কোন একটা ম্যাট্রিক্সকে তার ইনভার্স ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। এখানে আমি লিখে রাখছি ওই জিনিসটা, কোন ম্যাট্রিক্সকে তার বিপরীত ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, অভেদক ম্যাট্রিক্স পাওয়া যায়। আশা করি হচ্ছে অভেদক ম্যাট্রিক্স নিয়ে হচ্ছে আমাদের কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। যদি কারোর এই লেকচার শিটটা প্রয়োজন পড়ে, যে হাতে লেখা যদি লেকচার শিটটা দরকার পড়ে, তাহলে আমাকে কমেন্টে জানাইও, আমি তাকে হচ্ছে এটা দিয়ে দিব, ঠিক আছে? ওকে, এখান থেকে ফিরে আসি। এইখানে 20 নাম্বার কি ছিল, যে এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল এবং আই একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল। বলেছিল আই এ কত, দেখো তো আই এ কোন একটা ম্যাট্রিক্সকে অভেদ্য ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে কি পাওয়া যায়, ওই ম্যাট্রিক্সই পাওয়া যায়। তাহলে এ কে আমরা আই দ্বারা গুণ করছি তাহলে কি পাবো, এই পাবো। দেখো তো এ কোথায় আছে, দেখো এই যে 1 5 -3 2, এই দেখো এই যে 1 5 -3 2, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এটা হইলো যা হচ্ছে 21 নাম্বার প্রবলেমটাতে বলা হচ্ছে পি যদি এত হয় তাহলে পি স্কোয়ার মাইনাস 2i এর মান কত, কি বের করতে হবে, পি স্কোয়ার মাইনাস এর 2i। আমরা আগে পি স্কোয়ারটা বের করে নেই, পি স্কোয়ার ইকুয়ালস টু তাহলে কি হবে, পি ইন্টু পি। এখানে পি আছে কত, পি আছে কত, এই যে 1 মাইনাস 1 0 3, 1 মাইনাসের 1 0 আর হচ্ছে 3। পি কে আমরা পি দ্বারা গুণ করবো, 1 মাইনাসের 1 0 এবং হচ্ছে 3, তাহলে গুণ করে দাও দেখি। তাহলে আসেন দেখি এখানে প্রথম সারি, প্রথম সারি, প্রথম কলাম, তাহলে 1 ইন্টু 1 1, মাইনাসের 1 ইন্টু 0 0, তাহলে 1 প্লাস 0 কত হলো, 1 হলো। আসেন প্রথম সারি দ্বিতীয় কলাম, 1 ইন্টু মাইনাসের 1 মাইনাসের 1, মাইনাসের 1 ইন্টু 3 মাইনাসের 3, তাহলে আগের মাইনাসের 1 আর এখানে মাইনাসের 3, তাহলে হচ্ছে মাইনাসের 4। এবার দ্বিতীয় সারি প্রথম কলাম, 0 ইন্টু 1 0, 3 ইন্টু 0 0, তাহলে 0 প্লাস 0 কত হয়, 0 হয়। দ্বিতীয় সারি দ্বিতীয় কলাম, 0 ইন্টু মাইনাসের 1 0, 3 ইন্টু 9 9, তাহলে আগের 0 আর এখানকার 9, তাহলে 9 আসে। এটা হচ্ছে পি স্কোয়ার। আমাদের কি বের করতে হবে, পি স্কোয়ার মাইনাসের 2i, তাহলে পি স্কোয়ার কত, 1 মাইনাসের 4 0 এবং হচ্ছে 9, মাইনাসের 2 ইন্টু আই কত বলো দেখি, 1 0 0 এবং হচ্ছে 1, তাহলে 1 মাইনাসের 4 0 এবং হচ্ছে 9, তাহলে এখানে 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কি আসবে, 2 0 0 2 আসবে। এবার হচ্ছে জাস্ট বিয়োগ করার পালা। বিয়োগ করলে কত আসতেছে, 1 মাইনাসের 2, তাহলে মাইনাসের 1, মাইনাসের 4 মাইনাসের 0, তাহলে মাইনাসের 4ই থাকে, 0 মাইনাসের 0 0ই থাকে, 9 মাইনাসের 2, তাহলে 7 থাকে। তো এটা কোথায় আছে অ্যান্সারের বেলায়, এটা কত নাম্বার ছিল, 21 নাম্বারটা। 1 মাইনাসের 4 0 7, এই যে 1 মাইনাসের 4 0 7 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ঠিক আছে, আমরা এটাও পারলাম। এইবার আসেন 22 নাম্বারটাতে কি বলছে, যদি এ ও বি দুটি ম্যাট্রিক্স হয় তবে এ বি এর প্রাইম সমান কত। এখানেও আমাদের একটু কনসেপ্টের প্রয়োজন, যা আমরা একটু কনসেপ্টটা দেখে আসি। আমরা এবার দেখবো হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্সটা কি আসলে, প্রতিসম ম্যাট্রিক্সটা কি, প্রতিসম ম্যাট্রিক্স কোথায়, এই যে পাইছি। দেখেন প্রতিসম ম্যাট্রিক্স ব্যাপারটা আসলে কি সেটা দেখবো, হ্যাঁ। তার আগে আমরা একটু দেখাই যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স আসলে কি। ট্রান্সপোজ বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স, তাই আমরা কি বলি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলি। কোনো ম্যাট্রিক্সের সারিগুলোকে কলামে বা কলামগুলোকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় কে প্রদত্ত ম্যাট্রিক্সের কি বলে, ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলে। যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এ প্রাইম এবং হচ্ছে এ টু দি পাওয়ার টি অথবা এ এভাবে লেখা হয়, দেখা যায়। যদি এ একটা ম্যাট্রিক্স হয় তাহলে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে এর উপর টি অথবা এর উপর প্রাইম অথবা এর উপরে যে স্মল টি, এগুলো দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এখানে খেয়াল করবা যে কোন ম্যাট্রিক্স এ এর ক্রম যদি এম বাই এন হয় তাহলে এ ট্রান্সপোজের ক্রম কত হবে, এন বাই এম। আগে আমি দেখাইছিলাম লাস্ট একটা এমসিকিউতে। দেখো এ যদি এটা কি একটা ম্যাট্রিক্স হয় তাহলে এ ট্রান্সপোজ কি হবে, এই সারিটাকে কলাম বানিয়ে ফেলছি, এই কলামটা কি করছি, সারি বানিয়ে ফেলছি। তো এই সারিটাকে আমরা কি বানাইছি, কলাম বানাইছি, ঠিক আছে। এটা ছিল কি 2/3 ক্রমের, এটা কি হয়েছে 3/2 ক্রমের হয়েছে। তাহলে আমাদের ক্রমগুলো কি উল্টে গেছে না, বলো তো, ক্রমগুলো উল্টে গেছে না। যদি বলতেছিলাম যে কোন ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে এর মাত্রা যদি কি হয়, এম বাই এন হয়, তাহলে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মাত্রা কি হবে, এন বাই এম হবে। ঠিক আছে, এখানে কয়েকটা জিনিস খেয়াল রাখবা।
কোনো একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি আমরা ওটাকে আবারও ট্রান্সপোজ করি তাহলে কি পাওয়া যাবে? ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া যাবে। দুটি ম্যাট্রিক্সের যোগফলের ট্রান্সপোজ যে কথা, তাদের আলাদা আলাদা ট্রান্সপোজ করে যোগফল করা একই কথা। বিয়োগফলের বেলায় ওই সেম কথা, কিন্তু ব্যাপারটা হচ্ছে গুণের বেলায় দুটি ম্যাট্রিক্সের গুণফলের ট্রান্সপোজ যে কথা, তাদের আলাদা আলাদা ট্রান্সপোজের গুণফল একই কথা, কিন্তু কিন্তু যেটা আগে আছে সেটাকে পরে দিতে হবে, যেটা পরে আছে সেটাকে আমাকে আগে দিতে হবে। ব্যাপারটা কিরকম? যদি এ বি এ ট্রান্সপোজ করি তাহলে আগে কি করতে হবে? বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ নিতে হবে, মানে বিটাকে আগে দিতে হবে আর এটাকে পরে দিতে হবে। ঠিক আছে, তাহলে বলো তো দেখি, বি এ এ ট্রান্সপোজ কত হবে? বলতেছিলাম যে এটাকে আগে দিতে হবে, তাহলে এ ট্রান্সপোজ, আর বিটাকে পরে দিতে হবে, তাহলে হচ্ছে বি ট্রান্সপোজ। ঠিক আছে, আমরা কি করি এমসিকিউতে, তো যেহেতু আমরা জানি যে ট্রান্সপোজের বেলায় আগেরটা পরে হয়, পরেরটা আগে হয়, আমাদের মাথায় সেট হয়ে যায় বিটাকে আমরা আগে দিব আর এটাকে পরে দিব। যদি এইটা থাকে তাহলে তো এটা দিব অ্যান্সার, ঠিক আছে। কিন্তু এমসিকিউতে মাঝে মধ্যে এটা দিয়ে দেয়, তোমার মাথায় তো সেট আছে যেহেতু এ বি বি এ দেওয়া আছে, তাহলে আমরা বিটাকে আগে দিব আর এটাকে পরে দিব। ঠান্ডা মাথায় যদি এটা দেওয়া থাকে তাহলে কিন্তু এটা দেওয়া লাগবে, এখানে কিন্তু এই আগে আসবে আর বি পরে আসবে। ওকে, ঠিক আছে। তো আমরা তাহলে একটু ফিরে আসি আমাদের এমসিকিউ পার্টতে। এমসিকিউতে বলা হচ্ছে যে এ বি দুটি ম্যাট্রিক্স হয়, তবে এ বি এর প্রাইম কত? ওই যে ট্রান্সপোজ যে কথা আর প্রাইম একই কথা, তাহলে আমাকে বিটাকে আগে দেওয়া লাগবে আর এটা কি করা লাগবে? পরে দেওয়া লাগবে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এই যে ঘ নাম্বারটা, যে বি প্রাইম ইন্টু এ প্রাইম। তাহলে আমাদের 22 নাম্বার অ্যান্সারটা হইল। আসেন 23 নাম্বার প্রবলেমটাতে যাই। এখানে বলা হচ্ছে যে এ এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? এ এর মান কত হলে এই ম্যাট্রিক্সে প্রতিসম হবে? আমরা আবার একটু কনসেপ্টে যাব। দেখেন দেখি প্রতিসম ম্যাট্রিক্সটা কি। প্রতিসম বা সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যদি একটি বর্গ ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এ পরস্পর সমান হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? প্রতিসম ম্যাট্রিক্স বলি। মানে আমরা এ কে ট্রান্সপোজ করলে যদি আমরা এই পাই, তাহলে সেটাকে কি বলা হবে? সেটাকে কি বলা হবে? প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। সেটাকে কি বলা হবে? প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। একটা জিনিস খেয়াল করো তো, এটা একটা প্রতিসম ম্যাট্রিক্স কিভাবে বুঝলাম? এই এ কে আমরা এই যে এ ট্রান্সপোজ করছি, দাও এটা যায়, এটা কিন্তু তাই। এই যে 1 1 2 3, এই যে 1 2 3, এই 2 4 6, এই যে 2 4 6, সরি 2 6 4, 3 4 5, এই যে 3 4 5, তাহলে সিমিলার হয়েছে না? তাহলে আমরা এই একটা ম্যাট্রিক্স ছিল, এটাকে আমরা কি করছি? ট্রান্সপোজ করছি, তাও কি পাওয়া গেছে? ওই ম্যাট্রিক্সই ফিরে পাওয়া গেছে। তাহলে এখানে যেহেতু এ হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা হচ্ছে একটা ট্রান্সপোজ বা প্রতিসম ম্যাট্রিক্স, মানে এটা হচ্ছে একটা প্রতিসম ম্যাট্রিক্স, কারণ এটাকে ট্রান্সপোজ করলে এটাই পাওয়া যায়। একটু খেয়াল করে দেখো তো এখানে কি বৈশিষ্ট্য হয়। তুমি যদি এই মুখ্য কর্ণ বরাবর একটা সাপেক্ষ নাও, তাহলে দেখবা মুখ্য কর্ণের এই পাশে যা যা ভুক্তি ছিল, মুখ্য কর্ণের এই পাশেও তাই তাই ভুক্তি আছে। দেখছো ব্যাপারটা কিরকম? মুখ্য কর্ণের এই পাশে যা যা ভুক্তি ছিল, মুখ্য কর্ণের এই পাশেও তাই তাই ভুক্তি আছে। মানে এইখানে 2 ছিল, এইখানেও 2 আছে। এইখানে 3 ছিল, এইখানেও কি আছে? 3 আছে। তারপর এইখানে 4 ছিল, এইখানেও কি আছে? 4 আছে। তার ব্যাপারটা কিরকম হয় যদি আমরা ম্যাথমেটিক্যালি বলি? দেখো, এটা চলে আসো। এই 2 আর এই 2 কি হবে? সিমিলার হবে। এই 2 আর এই 2 কি হবে? সিমিলার হবে। তাহলে বলো তো এটা কত নাম্বার ভুক্তি? এটা হচ্ছে আমাদের 1/2 তম ভুক্তি। তাই কিনা বলো তো? মানে এটা হচ্ছে 1 নাম্বার সারি 2 নাম্বার কলামের ভুক্তি। বলো তো এই ভুক্তিটা কোথায় আছে? 2, 1, মানে 2 নাম্বার সারি 1 নাম্বার কলামে আছে। তাহলে এখানকার 1/2 মানে 1, 2 ভুক্তি আর এখানে 2, 1 ভুক্তি কি হয়েছে? সমান হয়েছে। তাহলে ব্যাপারটা এরকম হচ্ছে না যে i j তম ভুক্তি আর j i তম ভুক্তি কি হবে? সমান হবে। এরকম হচ্ছে না? যেমন ধরো এইটা কি বলো দেখি? এটা হচ্ছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলামের। এটা হচ্ছে 3 নাম্বার সারি 2 নাম্বার কলামের ভুক্তি। তাহলে বলো এই 4 টা কোথায় আছে? 2 নাম্বার সারি 3 নাম্বার কলামে। এই 2 নাম্বার সারি 3 নাম্বার কলামের। তাহলে 3, 2 ভুক্তি এবং 2, 3 ভুক্তি সিমিলার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় ij ও ji তম ভুক্তি পরস্পর সমান। ij ও ji তম ভুক্তি পরস্পর সমান এবং সমচিহ্ন বিশিষ্ট, মানে একই চিহ্ন বিশিষ্ট হবে। ঠিক আছে? ওকে। তাহলে এবার আমরা যদি এখানে ফিরে আসি, দেখো কি বলতেছে যে কোন ম্যাট্রিক্স নিজের কোন ম্যাট্রিক্সই প্রতিসম না, বা 23 নাম্বারটা, এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি প্রতিসম হবে? তাহলে খেয়াল করে দেখো তো, আমরা এই মুখ্য কর্ণটাকে সাপেক্ষ ধরলাম, তাহলে এই জিরো সিমিলার, এই -2 এই -2 সিমিলার। এখানে 4, তাহলে এখানে কি হওয়া উচিত? 4 হওয়া উচিত। এর মান কত হইলো? 4 হইলো। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? ওকে। আসেন নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স? মানে আমাকে দেখে চিনতে হবে কোনটা প্রতিসম ম্যাট্রিক্স। দেখো তো, এখানে 2 এখানে 0, তার মানে শেষ।
এখানে মাইনাসের ওয়ান, এখানে ওয়ান, তার মানে শেষ। এখানে জিরো, এখানে জিরো, সিমিলার। এখানে মাইনাসের ওয়ান, এখানে মাইনাসের ওয়ান, সিমিলার। এখানে ফোর, এখানে ফোর, সিমিলার। মুখ্য কোণে যা খুশি তাই থাকতে পারে। অ্যান্সার হচ্ছে ঘ নাম্বারটা, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এবার আসেন দেখি আমরা 25 নাম্বার প্রবলেমটাতে যাই। বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক। বক্র প্রতিসম বা স্কিউ সিমেট্রিক, তাহলে এটার আগে আমাদের একটু দেখা দরকার, কনসেপ্ট গুলো একটু দেখা দরকার। চলেন দেখি বক্র প্রতিসম ব্যাপারটা কিরকম। আসেন, বক্র প্রতিসম ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি একটা বর্গ ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি তার ঋণাত্মক হয়, তাহলে সেটাকে আমরা বলি বিপ্রতিসম বা বক্র প্রতিসম বা অপ্রতিসম। কি কি বললাম? হয় অপ্রতিসম বলা যাবে, বিপ্রতিসম, বক্র প্রতিসম, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে? তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করে যদি আমরা মাইনাসের এ পাই, মানে ওই ম্যাট্রিক্সে যদি আমরা মাইনাস কমন নেই, তাহলে যা আসবে ওই ট্রান্সপোজ ম্যাট্রিক্সে তাই আসবে। যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা কি বলি? বিপ্রতিসম বা অপ্রতিসম বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স বলি। তাহলে বিপ্রতিসম ম্যাট্রিক্সের মুখ্য কোণের ভুক্তিগুলো শূন্য হওয়া লাগে। আচ্ছা, যদি আমি পরে দেখাচ্ছি। দেখো, এই একটা ম্যাট্রিক্স এ, এটা হচ্ছে বক্র প্রতিসম। কিভাবে বুঝলাম? এটাকে আমরা এ ট্রান্সপোজ করছি। দেখো, এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্স সিমিলার না। আমি এই ম্যাট্রিক্স থেকে কি করছি? মাইনাস কমন নিছি। তো এবার খেয়াল করে দেখো, এই যে এই ম্যাট্রিক্সটা যা আছে এই ম্যাট্রিক্সটা তাই আছে। এই যে 0 1 মাইনাসের 2, এই যে 0 1 মাইনাসের 2, এই যে মাইনাসের 1 0 3, এই যে মাইনাসের 1 0 3, এই যে 2 মাইনাসের 3 0, এই যে 2 মাইনাসের 3 0। তাহলে এ ট্রান্সপোজ সমান যদি যে মাইনাস এ হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? বিপ্রতিসম বলি। তাহলে এই ম্যাট্রিক্সটা তো বিপ্রতিসম ম্যাট্রিক্স আমরা বুঝলাম, কিন্তু আমি চাচ্ছি যে এখান থেকে কিছু ধর্ম নিয়ে আসবো, যে আসলে বিপ্রতিসম ম্যাট্রিক্স গুলো দেখতে কেমন হয় সেটা। তাহলে খেয়াল করে দেখবা যে এই মাইনাসের ওয়ান, দেখো, এই যে এই মাইনাসের ওয়ান আর এই মাইনাসের ওয়ান সিমিলার, মানে সাংখ্যিকভাবে সিমিলার। এখানে ওয়ান আছে, এখানে ওয়ান আছে, কিন্তু চিহ্ন কি আছে? বিপরীত আছে। দেখো তো এখানে, এই যে টু, এই যে টু, আর এই যে এখানকার মাইনাসের টু সিমিলার, মানে চিহ্ন ভিন্ন কিন্তু মানটা হচ্ছে সিমিলার। এখানে মাইনাসের থ্রি, যে এখানে থ্রি, এই মানটাও সিমিলার কিন্তু চিহ্ন আলাদা। তাহলে প্রতিসমের বেলায় কি ছিল? আইজতম ভুক্তি, জেআইতম ভুক্তি পরস্পর সমান ছিল এবং চিহ্নগুলো কি ছিল? সমান ছিল। আর বি প্রতিসমের বেলায় কি হবে? আইজতম ভুক্তি এবং জেআইতম ভুক্তি পরস্পর সমান হবে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এই যে মাইনাসের ওয়ান হলে এখানে কি হবে? ওয়ান হবে। এখানে মাইনাসের টু হলে এখানে কি হবে? টু হবে। এখানে মাইনাসের থ্রি হলে এখানে কি হবে? থ্রি হবে। তাহলে প্লাস থাকলে মাইনাস দিব, মাইনাস থাকলে প্লাস দিব, কিন্তু সাংখ্যিক যে মান সেটা কিন্তু সিমিলার থাকবে। এইবার এখানে একটা বড় কনসার্নের বিষয় হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্সের বেলা কি হওয়া লাগবে? মুখ্যকোণের ভুক্তিগুলা শূন্য হওয়া লাগবে। মুখ্যকোণের ভুক্তিগুলা কেন শূন্য হওয়া লাগবে? এটা হচ্ছে কথা। মুখ্যকোণের ভুক্তিগুলা শূন্য হওয়া লাগবে, এর কারণটা হচ্ছে যদি, দেখো, যদি এখানে 0 0 0 লিখছি না বলতো? যদি এখানে 0 না থাকে, ধরো এখানে যদি 3 থাকতো, ধরে নাও 3 থাকতো, এখানে 3 আছে। আমি কি করতাম? এর পরের বার মাইনাসের কমন নিতাম। তাহলে এখানে কি মাইনাসের 3 আসতো না বলতো? যদি আমি মাইনাস কমন নিতাম তাহলে কি আসতো? মাইনাসের 3 আসতো। এখানে তো মাইনাসের 3, কিন্তু এখানে কত আছে? এখানে কত আছে? 3 আছে। তাহলে তো হইল না। তাহলে তো আমাদের এই ম্যাট্রিক্সের সাথে মিলানো লাগবে না? তাহলে এখানেও তো আমাদের প্লাসের 3 আসা উচিত ছিল। কিন্তু এই যে মাইনাস কমন নেওয়ার কারণে কি আসলো? মাইনাসের 3 চলে আসলো। তাহলে তো আমরা এখানে এ লিখতে পারবো না। মানে এই ম্যাট্রিক্স তাহলে এই ম্যাট্রিক্স হইল না। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা। এই কারণে আমরা কি করি? যদি আমরা এখানে 0 0 দিয়ে দেই, মুখ্য কর্ণের বরাবর যদি 0 0 দিয়ে দেই, তাহলে কি হয়? মাইনাস কমন নিলেও আমাদের এখানে তো আর মাইনাসের কোনো প্রভাব পড়ে না যেহেতু 0 আছে। তখন আমাদের এই যে এই ম্যাট্রিক্স, এই যে A ট্রান্সপোজ সমান মাইনাসের এটা পাওয়া যায় আরকি। তাহলে যদি এখানে 3 থাকে, এবার বলি ফাইনালি, যদি এখানে 3 থাকে, তো আমরা মাইনাসটাকে কমন নিব, তখন মাইনাসে 3 চলে আসবে। তো আমাদের এই ম্যাট্রিক্সটা যে এখানে 3 থাকবে, তাহলে এই ম্যাট্রিক্সে এখানে আছে 3, কিন্তু এখানে কি চলে আসলো? মাইনাসে 3। তাহলে তো আমি এখান থেকে A সমান মাইনাস, এই যে A ট্রান্সপোজ সমান, তো তাহলে মাইনাসের A বলতে পারবো না। মাইনাসের A বলতে পারবো না। কারণ এখানে মাইনাসের 3 চলে আসবে, এখানে কি আসবে? এখানে থাকবে কি? 3। এজন্য আমাকে কি করা লাগে? মুখ্য কোণের ভুক্তি বরাবর 0 ধরা লাগে। 0 ধরলে আমাদের মানের কোন রকম পরিবর্তন হয় না। এটা হওয়ার আরেকটা বড় কারণ হচ্ছে, দেখবা তুমি যদি ট্রান্সপোজ করো, তাহলে আমাদের মুখ্য কোণের ভুক্তিগুলোর কিন্তু ওরকম পরিবর্তন কিন্তু হয় না। যেমন ধরো 1 2 3, 0 2 1 0 3 2। তুমি যদি এই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করে ফেলো, তাহলে বলো তো কি আসবে? তাহলে বলো এখান থেকে কি আসবে? তাহলে এই যে প্রথম সারি হবে, প্রথম কলাম 1 2 3। তো 1 এখানে ছিল, 1 কিন্তু এখন এইখানেই আছে। দ্বিতীয় সারিকে আমরা দ্বিতীয় কলাম বানাবো। তাহলে 0 2 1, দেখো 2 কিন্তু এখানে ছিল, 2 কিন্তু এবারও এখানেই আছে। তাহলে আমরা তৃতীয় সারিকে তৃতীয় কলাম বানাবো, 0 3 2, দেখবা এখানে 2 ছিল, এখানে 2 ই আছে।
তার মানে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর আসলে অবস্থানের কোনো রকম পরিবর্তন হয় না। যেহেতু আমরা মাইনাস কমন নিব, এই কারণে এই মুখ্য কর্ণের অবস্থান পরিবর্তন না হওয়ার কারণে ওই মাইনাসের একটা আধিক্য দেখা যায়। ওই মাইনাসের ব্যাপারটা ব্যালেন্স করার জন্য আমরা কি করি? মুখ্য কর্ণ বরাবর কি বলে ফেলি? 0 বলে ফেলি। কারণ 0 তে 0 বসাইলে মাইনাস কমন নিলে কি বা না কমন নিলেই বা কি? 0 এর জন্য তো 0 ই থাকবে। ওকে। তাহলে আমরা ফিরে আসি হচ্ছে এমসিকিউ পার্টটাতে। এখানে বলতেছিলাম যে বক্র প্রতিসম ম্যাট্রিক্স ক্ষেত্রে কোনটি সত্য? বক্র প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনটি সত্য? তাহলে বক্র প্রতিসম ম্যাট্রিক্সের বেলায় একটা জিনিস খেয়াল করি। ধরো 1, 2, 3 মাইনাসের 2 এখানে 0 দিই, হ্যাঁ? 0 ধরো 4 তাহলে মাইনাসের 3 মাইনাসের 4 0 এই একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স। এটা একটা বক্র প্রতিসম ম্যাট্রিক্স, খেয়াল করো। তাহলে আমাকে বলতেছে যে বক্র প্রতিসম বা স্কিউ ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের বেলায় নিচের কোনটি সত্য? দেখো তো এ আই যে সমান কি এ জে আই, মানে এইটার 1 নাম্বার, 2 এই ভুক্তি কি বলতো? 1 নাম্বার সারি 2 নাম্বার কলাম। এই ভুক্তি কি বলতো? 2 নাম্বার সারি 1 নাম্বার কলাম। তাহলে যদি আমরা এটাকে আইজে বলি, তো এটাকে কি বলতে হয়? জেআই বলতে হয়। মানে এখানে 1 2 এখানে 2 1। তো এখানে আইজে হলে এখানে জেআই হচ্ছে। এখানে কি আইজতম যে ভুক্তিটা, এখানে যে আইজতম ভুক্তি 2 আর জেআই তম ভুক্তি হচ্ছে মাইনাসের ডাল কি সিমিলার হইলো? অবশ্যই না। কারণ এখানে এ আই জে সমান কি মাইনাসের এ জেআই। মানে এ 2 সমান কি যে মাইনাসের 2 আছে না এখানে? তাহলে আইজতম ভুক্তি এবং জেআইতম ভুক্তি পরস্পর সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এখানে হওয়া লাগছিল এ আই যে সমান মাইনাসের এ জে আই, যেহেতু না তাহলে এটা অ্যান্সার হবে না। এবার এখানে আসেন এ আই যে সমান 0, কারণ এ আই যে সমান যে 0 ধরবো সবগুলাতে কি 0 হওয়া লাগবে? না। মুখ্য ঘন বরাবর 0 হওয়া লাগবে, বাকিগুলো তো 0 হইতে পারে, না হইতে পারে। আমি তো স্পেসিফিকলি বলতে পারি না যে এ আই যে সমান 0 হবে, তাহলে এটাও না। তাহলে ওই যে এ আই যে সমান মাইনাসের এ জে আই, একটু আগে আমরা এখানে বললাম যে এ আই যে আই যে তোমার ভুক্তি, জে আই তোমার ভুক্তির সমান কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে এ আই যে সমান কি হবে? মাইনাসের এ জে আই হবে। তাহলে আমাদের এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে তাহলে ঘ নাম্বার।